দেখো এখন আমরা নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করব, যে লিনিয়ার প্রোগ্রামিং। তো লিনিয়ার প্রোগ্রামিং আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আর কি এলপিপি বলি। আমি জাস্ট এখানে ডিসকাস করব কি পয়েন্ট মানে কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে, বাস ওইগুলো আমি ডিসকাস করব। যে এলপিপি যে প্রবলেমগুলো হয়, এলপিপি যে প্রবলেম, সেখানে আমরা দেখবো যে এর ক্যানোনিক্যাল ফর্মটা কেমন দেখতে আর কি। এলপিপি যে ক্যানোনিক্যাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম আছে একটা, সেটা কেমন দেখতে আমরা দেখব। এবার তোমার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমাকে যেগুলো মনে রাখতে হবে আর কি, সেটা হচ্ছে এখানে তোমার মেন যেগুলো আছে সেটা হচ্ছে তোমার ডিসিশন ভেরিয়েবল একটা তোমার মনে রাখতে হবে। কোনটা ডিসিশন ভেরিয়েবল কি না, ডিসিশন ভেরিয়েবল DECISION, ডিসিশনস SIONS এসটা হবে না, ডিসিশন ভেরিয়েবলস একটা। আর 2 নম্বর যেটা মনে রাখতে হবে যে অবজেক্টিভ ফাংশন। 3 নম্বর হচ্ছে কনস্ট্যান্ট। ওইটা মনে রাখতে হবে। এবার অবজেক্টিভ ফাংশন হতে পারে তোমার লিনিয়ার, হতে পারে নন লিনিয়ার, সেটা পরে আসছি। আপাতত যেটা আমি বললাম যে এই তিনটে পার্ট কিন্তু একদম বেসিক পার্ট মনে রাখতেই হবে। ডিসিশন ভেরিয়েবল কাকে বলে, অবজেক্টিভ ফাংশন কাকে বলে, আর কনস্ট্যান্ট কাকে বলে, মনে রাখলে। এবার যে তোমার এখানে এলপিতে কি করা হয়, অ্যাকচুয়ালি তোমার অপটিমাল যে সলিউশন সেগুলো বের করা হয়। এবার এখানে দেখো যে এলপিপি প্রবলেম মানেই কি সবসময় সলিউশন এক্সিস্ট করবে। একটা তুমি এলপিপির প্রবলেম সলভ করছো, এলপিপির একটা প্রবলেম সলভ করছো, বা এলপিপি মানে তো এলপি প্রবলেম, যেটা এলপি মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করবে, তখন এর সলিউশনের মানে কি হতে পারে, কি হতে পারে, কি ধরনের সলিউশন হতে পারে। দেখো, একটা হচ্ছে ইউনিক অপটিমাল সলিউশন থাকতে পারে, মানে 1 নম্বর হচ্ছে যেটা যে ইউনিক তোমার অপটিমাল সলিউশন থাকতে পারে 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর হতে পারে যে ইনফাইনাইট নাম্বার অফ অপটিমাল সলিউশন থাকতে পারে। কি না, ইনফাইনাইট নাম্বার অফ তোমার অপটিমাল সলিউশন তোমার থাকতে পারে, ঠিক আছে। আরেকটা কি না, আরেকটা হচ্ছে যেটা যে নো সলিউশন হতে পারে, নো সলিউশন। লাস্ট যেটা আনবাউন্ডেড সলিউশন থাকতেই পারে। তাহলে একটা এলপিপি বা এলপি প্রবলেম তুমি সলভ করছো মানে তোমার এই ধরনের সব টাইপের সলিউশন আসতে পারে। সলিউশন না থাকতে পারে, আবার যদি সলিউশন থাকে তাহলে সেটা ইউনিক হতে পারে, সেটা ইনফাইনাইট অপটিমাল হতে পারে, এবং সেটা আনবাউন্ড হতে পারে, ঠিক আছে। এটা গেল। এবার দেখো আরেকটা জিনিস দেখো, এর তো আছেই, মানে মেথড তো আছেই, যে গ্রাফিক্যাল মেথড আছে, সিমপ্লেক্স আছে, বিগেম আছে, ডুয়েল আছে, ঠিক আছে, ডুয়েল সিমপ্লেক্স আছে, ডুয়েল সিমপ্লেক্স আর কি, এগুলো আছে। এবার প্রত্যেকটা মেথডসের কিছু তোমার প্রপার্টিগুলো আছে অবশ্য। এবার আমি জাস্ট একটু বলে নেব যে ওই তোমার জেনারেল যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সেটা আমরা একটু জেনে নেব যে কেমন অ্যাকচুয়ালি দেখতে হয়। এটা বলতেই হবে কারণ এটা একটা পার্ট বটে। দেখো,
মানে এলপিপি যে জেনারেল ফর্মটা আর কি। কীরকম না, এর একটা অবজেক্টিভ ফাংশন থাকে যেটাকে আমরা অবশ্যই তোমার এন খানা ডিসিশন ভেরিয়েবল আছে, ধরো x1 x2 এরকম করে ধরো এন খানা তোমার কাছে ডিসিশন ভেরিয়েবল আছে, এইগুলো তোমার ডিসিশন ভেরিয়েবল আছে আর কি, ঠিক আছে। আর তাহলে অবজেক্টিভ ফাংশনটা কীরকম হবে, তাহলে জেড ধরো, সেটা যে তোমার একটা ফাংশন হবে এই ডিসিশন ভেরিয়েবলের ফাংশন, c1 ধরো x1 প্লাস c2 x2 অ্যান্ড সো অন করে ধরো আমি cn xn, একটা অবজেক্টিভ ফাংশন তৈরি করলাম সাবজেক্টেড টু একটা কনস্ট্যান্ট থাকবে, মানে ডিসিশন ভেরিয়েবলের উপর একটা রেস্ট্রিকশন তোমার থাকবে, তুমি সবগুলো ইউজ করতে পারবে না। সেটা কি না, সাবজেক্ট টু কি দ্য কনস্ট্যান্ট আর কি হবে না, এটা একটা a11 ধরো n খানা দেওয়া আছে, n খানা m খানা দেওয়া আছে প্লাস a12 x2 and so on a1n xn less ধর ইকুয়াল টু b1 হলো। এবার তুমি দেখো যে তোমার a ধরো m1 x1 প্লাস and so on করে amn xn ইকুয়াল টু হচ্ছে সেটা হচ্ছে bm, m খানা ইকুয়েশন তুমি নিলে, এটা একটা জেনারেল ফর্ম আর কি। এখানে অবশ্যই x1 x2 and so on xn কে তুমি ডিসিশন ভেরিয়েবল বলছো, ঠিক আছে। এখানে এই যে x1 x2 xn এটা হচ্ছে একটা সলিউশন, যদি এরা এই আমরা এই যে ডিসিশন ভেরিয়েবল নিয়েছো এই ডিসিশন ভেরিয়েবলটাকে আমরা সলিউশন করবো যদি সে প্রত্যেকটা কনস্ট্যান্টকে হোল্ড করে, ঠিক আছে। এবার প্রত্যেকটা কনস্ট্যান্টকে যদি হোল্ড করে তাহলে তাকে সলিউশন বলা হবে, কিন্তু। এবং সেই সলিউশনটাকে ফিজিবল কখন বলা হবে, সেই যে নন নেগেটিভিটি কন্ডিশনকে বা নন নেগেটিভিটি রেস্ট্রিকশন যদি হোল্ড করে, নন নেগেটিভ মানে কি নন নেগেটিভ হয় আর কি, জিরো উইথ পজিটিভ যদি হয় সলিউশনগুলো, তার মানে নন নেগেটিভ হচ্ছে, তখন সেটা হবে, তখন সেই সলিউশনটাকে বলা হবে ফিজিবল সলিউশন। তাহলে এভরি সলিউশন মে নট বি ফিজিবল, ঠিক আছে, কিন্তু ফিজিবল সলিউশন হচ্ছে একটা সলিউশন। 2 নম্বর কনসেপ্ট কি হলো, ফিজিবল সলিউশন, FEASIBLE, ফিজিবল সলিউশন, বুঝতে গেল। এবার দেখো এই যে ফিজিবল সলিউশনটা মানে কি অপটিমাল না, ফিজিবল সলিউশন মানে অপটিমাল নয়। Any feasible solution which maximize or minimize the objective function, যদি ওই যে অবজেক্টিভ ফাংশন তুমি পেয়েছো বা ডিফাইন করেছো সেই ফাংশনটা যদি সেই ফাংশনটাকে যদি ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করে দেয় যে ফিজিবল সলিউশন, সেটাই হচ্ছে তোমার কি অপটিমাল সলিউশন। থার্ড কি গেল না, অপটিমাল সলিউশন। বুঝে গেল যে জিনিসটা কি না, ডিসিশন ভেরিয়েবল, তোমার অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্ট, সলিউশন, ফিজিবল সলিউশন, অপটিমাল সলিউশন, এগুলো কিন্তু একটা কনসেপ্ট কিন্তু রাখতে হবে, এবার দেখো যে অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গা আছে, যেমন ধরো যদি ইনইকুয়ালিটিগুলো যদি ধরো লেস ইকুয়াল টু টাইপ হয়, মানে এখানে এইগুলোর উপর ডিপেন্ড করে মানে ইকুয়েশন করার জন্য আমি কথা বলছি। দেখো জিনিসটা কীরকম, ধরো তোমার ইকুয়েশনটার ফর্ম ধরো রেস্ট্রিকশনগুলো আছে লেস অর ইকুয়াল টু বিআই আছে, তোমার লেস ইকুয়াল টু টার্ম আছে, কখনো কখনো গ্রেটার ইকুয়াল টু থাকে। তাহলে তুমি যদি লেস অর ইকুয়াল টু থাকে আর কি, তাহলে তুমি কী করবে, তোমাকে কিছু অ্যাড করে তোমাকে বিআইয়ের সাথে ইকুয়াল করতে হবে। আর যদি গ্রেটার ইকুয়াল টু থাকে তাহলে কিছু ইকুয়ালিটি করার জন্য কিছু চেঞ্জ মানে তোমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবার যদি তোমার লেস আর ইকুয়াল থাকে তাহলে তুমি এই যে তুমি
কিছু অ্যাড করে তুমি ওই বিআই সাথে ইকুয়াল করছো, মানে অ্যাকচুয়ালি কি রেজিস্ট্রেশন এরকম ছিল না, যে তোমার জে ইকুয়াল টু 1 to n তোমার এ আই জে এক্স জে এস ইকুয়াল টু বিআই ছিল, এটা ছিল তোমার অ্যাকচুয়ালি ইকুয়েশনটা, তাই না, রেজিস্ট্রেশনগুলো। এটা তোমাকে ইকুয়াল করার জন্য এর সাথে তুমি কিছু তুমি অ্যাড করছো, মানে এসআই অ্যাড করছো, মানে অ্যাকচুয়ালি তুমি যদি সামেশন জে ইকুয়াল টু 1 to n এ আই জে এক্স জে প্লাস এসআই করো, তাহলে সেটা বিআই সাথে ইকুয়াল হচ্ছে। এই যে পরিমাণ তুমি একটা কিছু পরিমাণ অ্যাড করছো তাতে করে বিআই সাথে ইকুয়াল হয়, এর যেটা অ্যাড করলে সেটা বলা হয় স্ল্যাগ ভেরিয়েবল, মানে হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল বলা হয়, স্ল্যাগ ভেরিয়েবল, স্ল্যাগ ভেরিয়েবল বলা হয়, ভেরিয়েবলস। এখানে আবার দেখো যে যদি গ্রেটার ইকুয়াল থাকে, তা তুমি অ্যাকচুয়ালি যদি গ্রেটার ইকুয়াল টু বিআই থাকে, তাহলে তুমি কী করবে, কিছু পরিমাণ বিয়োগ করবে, মানে দিস মাইনাস দিস ইকুয়াল টু বিআই হবে। এই যে তুমি বিয়োগ করলে, ঠিক আছে, এই যে বিয়োগ করলে না, এইটাকে তোমাকে বলতে পারো সারপ্লাস ভেরিয়েবল। এক্ষেত্রে হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে সারপ্লাস, সারপ্লাস এস ইউ আর পি এল ইউ এস, সারপ্লাস ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে আমরা স্ল্যাগ ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল পেলাম, এবং জিনিসটা কি সেটা জানতে পারলাম যে এই কারণে ইউজ হচ্ছে আর কি। এবারে যে স্ট্যান্ডার্ড বা ক্যানোনিক্যাল ফর্ম আছে সেটা আমরা দেখবো আর কি, যে অ্যাকচুয়ালি এলপিপির স্ট্যান্ডার্ড ফর্মটা কেমন বা ক্যানোনিক্যাল ফর্মটা কেমন। দেখো আমাদের যে আসে যে স্ট্যান্ডার্ড ফর্ম লিখতে বলে তোমার এলপিপির, তাহলে তুমি কীভাবে লিখবে। অলরেডি তুমি জানো যে এখানে জেড ইকুয়াল টু, তুমি এরকম লিখবে যে ইন জেনারেল LPP can always be expressed in the following form, কি না maximize z or minimize z, তুমি যা বুঝতে পারো, maximize z equal to summation ci xi I will 1 to n হলো, এটা অবজেক্টিভ ফাংশন এখানে হলো। এবার সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট, যেটা তুমি এই সামেশন j equal to 1 to infinity ai j x j less equal to bi, এটা ঠিক আছে, যেখানে xi গুলো গ্রেটার ইকুয়াল টু 0, তোমাকে xi গুলো ফিজিবল কন্ডিশন, ফিজিবল দিতে হবে, ফিজিবল সলিউশন অ্যাকচুয়ালি ফিজিবল ক্রাইটেরিয়াগুলো দিতে হবে। তাহলে কি হবে না, অ্যাকচুয়ালি এই যে তুমি ডিফাইন করলে ম্যাক্সিমাইজ জেড আর উইথ রেস্ট্রিকশন, এটা কি অ্যাকচুয়ালি, এটা বলতে পারো যে অ্যাকচুয়ালি এই যে পুরো যে ফর্মটা তুমি বানালে সেটা কি হয় না, বাই মেকিং সাম এলিমেন্টারি ট্রান্সফরমেশন। এই যে তুমি ফর্মটা তুমি লিখলে বা যে ফর্মটা তোমাকে বললাম, কীরকম ফর্ম বললাম, ফর্মটা লিখি, ম্যাক্স জেড ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 to n ci xi সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি না সামেশন j ইকুয়াল টু 1 to n aij xj less equal to bi i running from 1 to n, ঠিক আছে। আবার এখানে এক্স আই কি হবে না, এটা ইকুয়াল টু 0, এখানে আই ও 1 to, এখানে হ্যাঁ এটা, এখানে এক্স জে না, এক্স জে আছে জে রানিং ফ্রম 1 to n। এই যে তুমি যে লিখলে না এখানে, এই যে তুমি লিখলে এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। এই যে ফর্মটা লিখলে এটা বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে। এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এই যে তুমি লিখলে এটা, এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সে কীরকম না, এর হচ্ছে তোমার এক নম্বর যেটা
আমি এটা লিখি তাহলে ভালো বুঝতে পারবেন। এটা 1 নম্বর যেটা কি হয় না, অবজেক্টিভ ফাংশন ইজ অফ ম্যাক্সিমাইজেশন টাইপ। এর যে অবজেক্টিভ যে ফাংশনটা আছে সেটা ম্যাক্স টাইপ হবে আর কি, ম্যাক্স টাইপ হবে। আর অল কনস্ট্যান্ট যেটা, যে কনস্ট্যান্টগুলো সবসময় লেস আর ইকুয়াল টু টাইপ হবে, মানে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মটা কিন্তু, মানে ওর যে 2 নম্বরে ওর যে কনস্ট্যান্টগুলো আছে সেগুলো ইনইকুয়ালিটিটা হবে লেস আর ইকুয়াল টু টাইপ হবে, এগুলো হবে না কিন্তু। আর এটা কি না, অল ভেরিয়েবলগুলো যেগুলো আছে সেগুলো নন নেগেটিভ হবে, মানে অল এক্স গুলো হবে তোমার নন নেগেটিভ। হ্যাঁ, এই 3খানা ক্যারেক্টারিস্টিক আছে। আর এটা কি, আর যেমন ধরো আরেকটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, যেমন তোমার কি বলে এটাকে, ইকুয়াল টু দিয়ে, ওটা ক্যানোনিক্যাল ফর্ম গেল, সরি প্রথমটা ক্যানোনিক্যাল ফর্ম গেল, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। আর সেকেন্ড আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্ম বলি, তো স্ট্যান্ডার্ড ফর্মটা অ্যাকচুয়ালি ওই কনস্ট্যান্টের যে আছে, কনস্ট্যান্ট আমরা যেটা ইনইকুয়ালিটি ইউজ করেছি সেটা আমরা ইকুয়ালিটি বসিয়ে দেবো, সব একই করবো, শুধুমাত্র ওই সামেশন ওভার জে ইকুয়াল টু 1 to n ai জে এক্স জে লেস আর ইকুয়াল টু bi করেছিলাম না, ওখানে আমি লেস আর ইকুয়াল টু না করে ইকুয়াল টু করে দেবো স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড যে ফর্মটা আছে আর কি, স্ট্যান্ডার্ড ফর্ম ওটাই করবো আর কি, ঠিক আছে। এরও কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যেমন ধরো অবজেক্টিভ ফাংশনটাও ম্যাক্সিমাইজ টাইপ অবশ্যই হবে, আর সমস্ত কনস্ট্যান্টগুলো ইকুয়েশন টাইপ হবে, আর রাইট হ্যান্ড সাইড অফ ইচ কনস্ট্যান্ট ইজ নন নেগেটিভ, ইচ কনস্ট্যান্ট হবে নন নেগেটিভ আর কি, ঠিক আছে। অল দ্য ভেরিয়েবলস আর নন নেগেটিভ অবশ্যই হবে, কিন্তু থার্ড এখানে 4টি কন্ডিশন, আর তোমার প্রথম কন্ডিশন তো সেম থাকছে, মানে ক্যানোনিক্যাল ফর্মও সেম আর স্ট্যান্ডার্ড ফর্মও সেম, আর সেকেন্ড আলাদা, যেমন ওটা তো লেস ইকুয়াল টাইপ ছিল ইনইকুয়ালিটিটা, এখানে ইকুয়াল টাইপ হবে। তাহলে আরেকটা কি না, রাইট হ্যান্ড সাইড অফ ইচ কনস্ট্যান্ট যেটা হবে সেটা হতে হবে তোমাকে পজিটিভ হতে হবে, ঠিক আছে, মানে পজিটিভ অ্যাকচুয়ালি বলতে হবে না, নন নেগেটিভ বলতে হবে, মানে যে লেসার ইকুয়ালিটি তুমি রাইট সাইড যেটা পাচ্ছ আর কি, ঠিক আছে, মানে যে কনস্ট্যান্টগুলো বিআইগুলো সব হতে হবে নন নেগেটিভ, বিআইগুলো নন নেগেটিভ হতে হবে, তবে এই স্ট্যান্ডার্ড ফর্ম লিখতে পারছো। আর সমস্ত ভেরিয়েবলগুলো হবে তোমার নন নেগেটিভ, এটা একই, শুধুমাত্র দুটো কন্ডিশন চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এগুলো হলো তোমার ক্যানোনিক্যাল ফর্ম আর স্ট্যান্ডার্ড ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম আর স্ট্যান্ডার্ড ফর্ম গেল। এবার এখানে সিমপ্লেক্স যে মেথডটা আছে, আমি বললাম যে গ্রাফিক্যাল মেথড আছে, তারপর সিমপ্লেক্স আছে, ডুয়েল সিমপ্লেক্স আছে, ডিগেম আছে। এখানে আমরা এটা এখন যে ডিসকাস করব, আমরা কোশ্চেন করব না, জাস্ট আমরা কিছু প্রপার্টিগুলো নিয়ে ডিসকাস করব যেগুলো আমরা অ্যাভয়েড করে যাই, ঠিক আছে। আমরা অঙ্ক করি, প্রচুর অঙ্ক বসি, কিন্তু মেন জিনিসটা আমরা করি না, কনসেপ্টটা নিই না, কেন করি, আমরা করে যাই, স্যার দিলেও আমরা করে যাই, কিন্তু কেন করি সেটা আমরা নিই না কনসেপ্টগুলো। প্রচুর জিনিস থাকে, প্রচুর টার্ম থাকে জানার, যেগুলো না জানলে পরে তুমি পরবর্তী গেলে কিছু এগোতে পারবে না। এখানে সিমপ্লেক্স মেথড দেখো, এখানে সিমপ্লেক্স মেথড অ্যাকচুয়ালি কীভাবে আমরা কী কারণে ইউজ করি এটাও জানতে হবে, তাই না। সিমপ্লেক্স মেথড এটা অ্যাকচুয়ালি আমরা করি, এটা যে ধরো তোমার বলতে পারো যে অ্যাকচুয়ালি অপটিমাল ভার্টেক্স ফাইন্ডিং করি, একটা প্রবলেম দেওয়া আছে, তার লোকেশনটা অ্যাকচুয়ালি, মানে সিমপ্লেক্স মেথড নাথিং বাট এ মেথড কি না হুইচ, কি বলবো এটা, which help us for কি না for locating the optimal vertex, for locating the optimal
ভার্টেক্স। মানে অ্যাকচুয়ালি সিমপ্লেক্স মেথড হচ্ছে যে অ্যাকচুয়ালি অপটিমাল ভার্টেক্স ফাইন্ডিং এর একটা মেথড, ঠিক আছে। এবার আমি এখানে প্রসিডিউর কিছু বলছি না, জাস্ট এটা বলবো যে সিমপ্লেক্স মেথডে কিন্তু তোমার ইনফাইনাইট কী করে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনকে রিডিউস করে দেয় একটা ফাইনাইট নাম্বার অফ সলিউশনে। কীভাবে করে দেখো সেটা, কীভাবে করে না, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনকে ও ফাইনাইট নাম্বার অফ সলিউশন রিডিউস করে সিম্পল মেথড। তা কীভাবে করে, ধরো এমখানা এখানে কনস্ট্যান্ট আছে, যেটা আমরা যে ক্যানোনিক্যাল ফর্মটা লিখেছি আর কি, এখানে এমখানা ধরো কনস্ট্যান্ট ছিল, এমখানা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তোমার কি হচ্ছে, এম প্লাস এনখানা তোমার এখানে ভেরিয়েবলস থাকছে, কারণ এমখানার জন্য b1 b2 গুলো থাকছে আর কি। এখানে এমখানা ভেরিয়েবল তোমার এম প্লাস এনখানা ভেরিয়েবলস তোমার এখানে পাচ্ছ, যেখানে এম সবসময় এন হতে হবে, এন এখানে ধরলে আর কি। এবার দেখো এখানে তোমার যে স্টার্টিং সলিউশনটা ধরা হয় সেটা হচ্ছে 0, অ্যাকচুয়ালি 0 ধরা হয় সলিউশনটা। যখন স্টার্টিং সলিউশন 0 ধরো তখন তোমার শুধুমাত্র রিমেনিং এমখানা ইকুয়েশন পড়ে থাকবে, ঠিক আছে, ওগুলো সলিউশন ওইগুলোকে সলভ করলেই হবে তখন। এখানে দেখো যে মানে অ্যাকচুয়ালি যে এনখানা ভেরিয়েবল তুমি 0 নিয়েছো, 0 ধরে নিয়েছো আর কি, এনখানা ভেরিয়েবলের মানে ইনিশিয়ালি তুমি 0 ধরেছো, এগুলো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল অ্যাকচুয়ালি। মানে অ্যাকচুয়ালি দ্য n0 ভেরিয়েবলস আর মানে n যে 0 ভেরিয়েবল তুমি ধরেছো হচ্ছে নন বেসিক ভেরিয়েবলস আর কি। কি বলা হয় না, নন বেসিক ভেরিয়েবলস, নন বেসিক ভেরিয়েবলস, ঠিক আছে, ইনিশিয়ালি যেগুলো ধরেছে আর কি। রিমেনিং যে এমখানা ভেরিয়েবলস তোমার থাকলো সেগুলোকে বলবো আমরা বেসিক ভেরিয়েবল। মানে কি, টোটাল এমখানা ইকুয়েশন আছে আর এম প্লাস এনখানা ভেরিয়েবল আছে, তাহলে এনখানা 0 ধরে নিই ইনিশিয়ালি, তাহলে এনখানা আমরা নন বেসিক ভেরিয়েবলস পাচ্ছি আর তোমার এমখানা পাচ্ছি আমরা বেসিক ভেরিয়েবলস আর কি, ঠিক আছে। যেটা আমার কি দেবে, কি আমরা বেসিক ভেরিয়েবল যেটা আমরা পাচ্ছি আর কি, সেটা কী দেবে না, সেটা কী ফর্ম করবে, সেটা বেসিক সলিউশন ফর্ম করবে, সেটা আমার অ্যাকচুয়ালি বেসিক সলিউশন ফর্ম করবে, বুঝলো, বেসিক সলিউশন কিন্তু ও ফর্ম করছে। আর ওটা যদি ধরো ফিজিবল কন্ডিশন যদি হোল্ড করে, ফিজিবিলিটি কন্ডিশন, তাহলে বেসিক ফিজিবল সলিউশন হবে। তাহলে এই বেসিক সলিউশন যে তোমার ফিজিবিলিটি কন্ডিশনটা হোল্ড করছে মানে নন নেগেটিভ হচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি না বেসিক ফিজিবল সলিউশন। তখন হবে বেসিক ফিজিবল, বেসিক কী হবে না বেসিক ফিজিবল সলিউশন হবে, বেসিক ফিজিবল সলিউশন তখন হবে। আরেকটা দেখো যে এবার আসি যে ডিজেনারেট আর নন ডিজেনারেট সলিউশন। If all the variables in the basic feasible solution are positive, ধরো তোমার এটা বেসিক ভেরিয়েবল তোমার এলো, বেসিক মানে বেসিক না, হ্যাঁ বেসিক ফিজিবল সলিউশন যেটা এলো আর কি, সেটা ধরো তোমার ফিজিবল মানে বোঝাচ্ছে যে ফিজিবল মানেই হচ্ছে নন নেগেটিভ হবে আর কি। এখানে নন নেগেটিভ আর নন নেগেটিভ ব্যাপারটা আছে আর কি, মানে অ্যাকচুয়ালি নেগেটিভ হওয়া আর নন নেগেটিভ মানে পজিটিভ আর নন নেগেটিভ ব্যাপারটা আছে পার্থক্য কি না, জিরোটাই ইনক্লুড হয়ে যাবে। মানে নন যে ফিজিবল যে সলিউশনটা তোমার ফিজিবলের সাথে তোমার কি ফিজিবল মানে হচ্ছে তোমার পজিটিভ আর জিরো হতে পারে, পজিটিভ আর জিরো হতে পারে। এবার যদি কী হয় সমস্ত ভেরিয়েবলগুলো মানে ওই ফিজিবল সলিউশনের যে সমস্ত ভেরিয়েবলগুলো যদি পজিটিভ হয়ে যায়, দেন ইট ইজ কল্ড নন ডিজেনারেট, দেন ইট ইজ কল্ড নন ডিজেনারেট। মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যে ধরো এই যে তুমি এমখানে যে বেসিক ভেরিয়েবলস পেয়েছিলে তারা বেসিক সলিউশন ফর্ম করবে এবং সেটা যদি ফিজিবিলিটি কন্ডিশন হোল্ড করে তাহলে ফিজিবল সলিউশন হবে, এবং বেসিক ফিজিবল সলিউশনে যদি সমস্ত ভেরিয়েবলগুলো যদি পজিটিভ হয়ে যায় তখন সেটা ডিজেনারেট নন ডিজেনারেট সলিউশন হবে, তখন সেটা হবে কি নন ডিজেনারেট সলিউশন, জেনারেট।
নন ডিজেনারেট ফিজিক্যাল নন ডিজেনারেট সলিউশন, ফিজিক্যাল না, নন ডিজেনারেট সলিউশন হবে। যদি ধরো কিছু ভেরিয়েবল যদি জিরো হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডিজেনারেট সলিউশন, মানে যদি জিরো ইনভলভ থাকে আর কি, এটা সেট অফ সলিউশন আছে তার মধ্যে জিরো ইনভলভ আছে, তখন সেটা হয়ে যাবে ডিজেনারেট সলিউশন। তো ডিজেনারেট হলো, নন ডিজেনারেট হলো। এবার দেখো একটা নিউ ভেরিয়েবল তোমার আসতে পারে, যেটা আমরা বলবো যে তোমার অ্যাকচুয়ালি আউটগোয়িং ভেরিয়েবল আছে, ইনকামিং ভেরিয়েবল আছে, ঠিক আছে। মানে ধরো এরকম করা হয় না যে দেখবে একটা জিনিস যে অ্যাকচুয়ালি তুমি এটা আগে যেটা করছো আর কি, আগে যখন তুমি করবে কীরকম যে ধরো একটা নিউ বেসিক সলিউশন কীভাবে তুমি পাও, একটা নিউ বেসিক ফিজিবল সলিউশন তুমি কীভাবে পাও না, যে আগে যেটা ছিল মানে তুমি অ্যাকচুয়ালি জিরো জিরো করে দাও, প্রথমে আমরা তো জিরো রিপ্লেস করে দিই, অ্যাকচুয়ালি কী করি যে একটা বেসিক মানে ওয়ান অফ দ্য বেসিক যে ভেরিয়েবলস থাকে তাকে জিরো করি, ঠিক আছে। জিরো করে আমরা একটা নিউ জিরো করে সেটা রিপ্লেস করি একটা নিউ বেসিক ভেরিয়েবল, এটা রিপ্লেস করি বাই নিউ বেসিক ভেরিয়েবল। এই যে তুমি এলিমিনেট করছো বা ভেরিয়েবল যখন এলিমিনেট করে দিচ্ছ একে বলা হয় আউটগোয়িং ভেরিয়েবল, মানে যেটা তুমি যে ভেরিয়েবল তুমি বার করে দিচ্ছ আর কি, আগে যে ছিল বসে বেসিক হিসেবে তাকে তুমি বার করে দিচ্ছ, দিয়ে নতুন একটা ঢোকাচ্ছ। এটা যে তুমি যাকে বার করছো সে হবে তোমার আউটগোয়িং ভেরিয়েবল, আর যে নিউ তুমি ভেরিয়েবলটাকে এন্টার করলে সেটা হবে তোমার ইনকাম ভেরিয়েবল, ইনকাম না, ইনকামিং ভেরিয়েবল। তাহলে কী হলো না, আউটগোয়িং ও ইউটি আউটগোয়িং আর হচ্ছে ইনকামিং। আমার বলার উদ্দেশ্য যে কিওয়ার্ডগুলো মনে রাখা আর কি, যে টার্মগুলো আমি বলছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কী অ্যাকচুয়ালি কখন ইউজ হয়, কোন পরিস্থিতিতে আসে, এগুলো জানতে হবে। প্রবলেম তুমি করবেই, অঙ্ক দেবে তুমি যত অঙ্ক কষতে পারো, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নয়। তুমি ওখান থেকে কোশ্চেনগুলো যদি না বলতে পারো, এখন যদি বলে যে ডিনারেট সলিউশন বলতে কী বোঝো, নন ডিনারেট বলতে কী বোঝো, তুমি তো কিছু বলতে পারবে না, টেনে মুখস্থ করো, তাই না। এবার যে ধরো ইনকাম ভেরিয়েবল তুমি পেলে আর কি, যে ইনকামিং ভেরিয়েবল তোমার কী হতে পারে, মাস্ট ইমপ্রুভ দ্য ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন। তুমি যে ইনকামিং ভেরিয়েবলে ঢোকালে সেটা কী হতে হবে, সেটাকে তোমার ধরো অবজেক্টিভ ফাংশনটাকে একটু ইমপ্রুভ করলে যদি ম্যাক্সিমাম হয় তাহলে আগে যতটা ছিল আর কি, আগে যে ভেরিয়েবলগুলো ছিল সে যতটাকে সেই পয়েন্টে অবজেক্টিভ ফাংশনটার যা ভ্যালু এসেছিল তুমি যখন ইনকামিং করলে মডিফাই করে যখন যে ভেরিয়েবলে পেলে তুমি বসিয়ে যাচ্ছ তার থেকে বেটার রেজাল্ট দিচ্ছে আর কি, ঠিক আছে। তার মানে কি, তার মানে তুমি বলতে পারো যে কী করে না, হুইচ ইজ এনশিওর করছে যে বাই দ্য অপটিমালিটি কন্ডিশন, মানে তোমার অপটিমালিটি কন্ডিশন থেকে এনশিওর করছে আর কি, মানে আগের থেকেও বেটার। এই যে তুমি এই প্রসেস যদি তুমি রিপিট করতে থাকো, মানে দিস প্রসেস ইজ রিপিটেড স্টিল কি, মানে ততক্ষণ পর্যন্ত না তুমি একদম এর ইমপ্রুভমেন্টটা হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় যাচ্ছে আর কি, ঠিক আছে। এবং দেখবে যে ততক্ষণ পর্যন্ত তুমি রিপিট করবে ততক্ষণ পর্যন্ত দেখছো না এর কোনো ইমপ্রুভমেন্ট পসিবল নয়, দেখছো যে এর পরে আর ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কমে যাচ্ছে বা কিছু হচ্ছে, তখন তুমি একে স্টপ করে দাও। এবং তারপরে কী হবে, দ্য রেজাল্টিং যে সলিউশন তুমি পাবে সেটাকে বলা হয় অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন। তখন হয়ে যাবে তোমার অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন। এর প্রত্যেকটা কিন্তু মিনিং আছে, সলিউশন মিনিং আছে, ফিজিবল মিনিং আছে, বেসিক মিনিং আছে, অপটিমাল মিনিং আছে। মানে কি, প্রথমে সলিউশন কাকে বলে, তাকে ফিজিবল সলিউশন কখন বলবো, বেসিক ফিজিবল কখন বলবো, অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন কখন বলবো, প্রত্যেকটা মিনিং জিজ্ঞেস করতেই পারে। और তুমি একই সিম্পলি বলতে পারো কি অপটিমাল সলিউশন, অপটিমাল
অপটিমাল সলিউশন বলতে পারো সিম্পলি, বুঝলো? এটা হচ্ছে মেন জায়গা। আর কমপ্লেক্সে যেটা বলবো যে অ্যাকচুয়ালি সিমপ্লেক্স কমপ্লেক্স না, অ্যাকচুয়ালি সিমপ্লেক্স মেথড মানে অ্যাকচুয়ালি দুটো কন্ডিশনের উপর বেস করে থাকে। মানে দ্য সিমপ্লেক্স মেথড ইজ কী বলবো না, বেসড অন দ্য ফলোয়িং টু কন্ডিশন বলতে পারো, যে একটা যে ফিজিবল কন্ডিশন আর যে অপটিমাল কন্ডিশন। ফিজিবল কন্ডিশন কী করে না, ফিজিবল কন্ডিশন এনশিওর করবে দ্যাট ইফ দ্য স্টার্টিং সলিউশন ইজ বেসিক ফিজিবল, তো তোমাকে হোল করাতে হবে, ঠিক আছে? তোমাকে এটা হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন, তোমার ফিজিক্যাল কন্ডিশন চাই তার সঙ্গে অপটিমালিটি কন্ডিশনে চাই, এটা কি করবে, ইমপ্রুভ করবে, মানে সলিউশনটাকে ইমপ্রুভ করবে। তাহলে দুটো অ্যাকচুয়ালি কন্ডিশন দরকার হয় সিমপ্লেক্স মেথডে, তোমাদের ইউজ করতে পারে। একটা অপটিমালিটি কন্ডিশন আর এটা তোমার ফিজিবিলিটি কন্ডিশন আর কি। কী হলো না, সিমপ্লেক্সের যে দুটো দরকার তোমার একটা হচ্ছে তোমার যেটা কি না ফিজিবিলিটি কন্ডিশন, দু নম্বর হচ্ছে অপটিমালিটি কন্ডিশন। এই ধরনের কন্ডিশন লাগে সিমপ্লেক্স মেথডে, ঠিক আছে? এনসিওর করবে তোমার বেসিক ফিজিক্যাল সলিউশন ফাইন্ডিং করতে, আর অপটিমাইজেশন বুঝে যাচ্ছে যেটা হয় আর কি। এলপিপির এই পর্যন্তই থাক, বাকি আমরা নেক্সট কোশ্চেনগুলোতে ডিসকাস করব। এই পর্যন্ত থাক, ধন্যবাদ।